তো সাদাকাতুল ফিতির যেহেতু ওলামায়ে হানাফের মতো ওয়াজিব, ওয়াজিব মানে এখানে শাব্দিক অর্থে ওয়াজিব, বাংলায় ওয়াজিব শব্দের অর্থ হলো আবশ্যক। তো ফরজ শব্দের বাংলা অর্থ কি? কথা বলেন না কেন, সবাই তো শিক্ষিত। ফরজ মানেও আবশ্যক, কথা কিন্তু একটাই। ওয়াজিব মানে আবশ্যক, ফরজ মানেও আবশ্যক। তাহলে ওলামায়ে হানাফও বললেন এটা আবশ্যক, দিতে হবে। অন্য মাসলাকের জমহুর উলামা তারাও বলেন দিতে হবে, এটা ফরজ আবশ্যক। তাহলে তার সম্পর্কে এলেম শিখাও আবশ্যক। তা আমাদের দেশে সাদাকাতুল ফিতরি নিয়ে প্রতি বছরই কম বেশি আলোচনা হয়। এবারও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এলেমে যে ঘাটতি আছে যেন সেই ঘাটতিটা পূরণ হয়। যেহেতু এই বিষয়ের সাথে আমরা সবাই সম্পৃক্ত, এজন্য বিষয়গুলোকে সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে, তার সম্যক এলেম অর্জন করতে হবে। আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে, না হয় আপনি গুনাহগার হয়ে যাবেন না দেওয়ার কারণে, অথবা সুন্নাহ মোতাবেক না দেওয়ার কারণে সওয়াব থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন। সম্মানীয় ভাইয়েরা, আমরা সাদাকাতুল ফিতর নিয়ে প্রথমে আলোচনা করব। তারপরে যেহেতু আমরা ঈদ উদযাপন করব, ঈদের সাথে সম্পৃক্ত কিছু সুন্নাহ ইসলামে আছে। ঈদ শুধু আনন্দ নয়, এটা একটা ইবাদত। ঈদ মুসলমানের আনন্দ শুধু নয়, বরং মুসলমানের জীবনের ঘুমটাও তো ইবাদত। চুল কাটাটাও, যদি তারা থুতু ফেলে, তার থুতু ফেলার স্টাইল যদি সুন্নাহ মোতাবেক হয় সেটাও, টয়লেটে যাবে সেটাও যদি সুন্নাহর আলোকে হয়, ওই টয়লেটে যাওয়াটাও। আর ঈদ তো এটা স্বীকৃত ইবাদত। এখন ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো সুন্নাহর অনুসরণ। সুন্নাহর বাহিরে গিয়ে ইবাদত করলে সে ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এখন ঈদের সাথে সম্পৃক্ত যে সুনানগুলো আছে, ওইগুলো না জানার কারণে আমাদের ঈদে অনেকের শুধু আনন্দই হয়, কিন্তু ওই আনন্দটা ইবাদত হয় না। এজন্য আমরা এর সাথে জড়িত যে সুনানগুলো আছে, রাসূলের শেখানো ওই সুন্নাহগুলো আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব আজকে, আর বাকিটা আলোচনা করব ঈদের দিন, ঈদের নামাজের জামাতে যখন আমরা আসবো ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতর, এটাকে জাকাতুল ফিতরও হাদিসে বলা হয়েছে, একই অর্থ। ফিতর শব্দের অর্থ হলো রোজা ভঙ্গ করা। আমরা 1 মাস রোজা রেখে চলছি, ইনশাআল্লাহ আমরা শাওয়ালের প্রথম তারিখে আর রোজা রাখবো না। এই যে 1 মাস রেখে প্রথম শাওয়ালের রোজা আমরা ভেঙে ফেললাম, এই জন্য একটা সাদাকা দিতে হবে। ওই সাদাকার নাম হলো সাদাকাতুল ফিতর। প্রশ্ন হলো কেন 1 মাস রোজা রেখে আমরা তো পুরস্কার পাওয়ার কথা, উল্টা আবার সাদাকা দেব কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর তুহরাতান লিস-সায়মি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে ফরজ করলেন। সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ, ওয়াজিব, আবশ্যক। কারণ বলেছেন তিনি দুটি। 1 মাস রোজা রাখার পরে আমরা পাবো পুরস্কার, উল্টা আমরা সাদাকা করা লাগবে। কারণ তুহরাতান লিস-সায়ম মিনাল লাগবি ওয়ার রাফাস, 1 মাস রোজা রাখতে গিয়ে যে ভুল ত্রুটি হয়েছে, আল্লাহর হাবিব বলেন যদি তুমি সাদাকা দাও ওই ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তুহরাতান লিস-সায়ম, তুহরাতান লিস-সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস। সায়েমের, সিয়ামের মাঝে যে লগব হয়েছে, রাফাস হয়েছে, পেটের রোজা আমাদের ঠিকঠাক হয়। পেটের রোজা হলো না খাওয়া, কিন্তু চোখের রোজা হারাম দৃষ্টি না দেয়া। রাস্তাঘাটে বের হওয়ার পরে চোখকে 100% হেফাজত করা কি যায়? পরিবেশ নাই, চাইলেও পারা যায় না। ইচ্ছায় অনিচ্ছায় চোখের একটু খেয়ানত হয়ে গেছে।
কথা বলতে গিয়ে গীবত হয়ে গেছে, কারো বিরুদ্ধে কিছু বলে ফেলেছেন, নিজের অজান্তে দুই একটা মিথ্যা কথা বলে ফেলা হয়েছে। এইভাবে মুখের রোজা, চোখের রোজা, চিন্তার রোজা, দেমাগের রোজা হলো হারাম চিন্তা না করা। পকেটের রোজা আছে হারাম ইনকাম না করা, সন্দেহ আছে এমন কোনো ইনকামের সাথে জড়িত হওয়া যাবে না। তো সার্বিক যে সিয়াম আছে, রোজার তাকওয়া তখনই আসবে যখন নিজেকে গুনাহ মুক্ত রাখা যাবে। তাকওয়া মানে হিফজুন নাফস মিম্মা ইউসাম। তাকওয়া মানে হলো তারকুল মাসিয়া। তাকওয়া মানে অর্জন করা নয়, তাকওয়া মানে বর্জন করা। আর কিছু কাজ আছে বর্জন করলে আল্লাহর পক্ষে এমনিতে অর্জনের তৌফিক দিয়ে দেয়া হয়। তাকওয়া মানে ছেড়ে দেয়া, বিরত থাকা, বেঁচে থাকা, পরিত্যাগ করা। আমরা বুঝি তাকওয়া মানে জামা পাঞ্জাবি, দাড়ি টুপি, হাজি রুমাল, তাসবি, এগুলো নেয়া। ইসলামে তাকওয়া এটা নয়। তাকওয়া মানে হলো যত রকমের গুনাহ আছে সব গুনাহ পরিত্যাগ করা। এখন এবার বলুন তো, যে ব্যক্তি নামাজ পড়ে না তার কি গুনাহ হয় না? তাহলে এর ভিতরে তাকওয়ার ভিতরে নামাজ আছে না নেই? যে ব্যক্তি রমজান মাসে দাড়ি কামাইছে, কিছু রোজাদার দাড়ি কামাইছে, এমন রোজাদার নাই? দুই একজন আজকে এখানেও আছেন, রাগ করেন না, আমরা না বললে বলবে কে? এই যে আপনি দাড়ি কামাইছেন, দাড়ি কামানোটা ইসলামে কবিরা গুনাহ। আচ্ছা ধরে নিলেন আপনি ইখতিলাফ করলেন আমার সাথে যে কবিরা গুনাহ কেমনে, তাহলে সগীরা তো বটে, তো সগীরা কেন করলেন? এবং যদি আপনি 3 দিন 4 দিন 5 দিন করেন তাহলে সগীরা সগীরা থাকে না। ইসরার আলা সগীরা তাকুনু কবিরা। যখন একটা সগীরা গুনাহ বারবার করে সেটা কি হয়ে যায়? কবিরা। একটি আপেক্ষিক ব্যাপার। ইনশাআল্লাহ আমরা কবিরা গুনাহ নিয়ে আবার যখন আলোচনা করব তখন বলবো। কবিরা আপেক্ষিক বিষয়। এই যে আমার হাতের আঙ্গুল, কবিরা মানে বড়। এখন সবচেয়ে বড় হলো মাঝেরটা, এটা যদি আমি সরাইয়া দেই তাহলে আরেকটা কবিরা হয়ে যাবে। যদি আমি আরেকটা সরাইয়া দেই আরেকটা কবিরা হয়ে যাবে। একটার তুলনায় আরেকটা বড় হলে এটার নাম কি? কবিরা। এরপরে নির্ধারিত কিছু সংজ্ঞা আছে যেগুলোর ব্যাপারে শাস্তির ঘোষণা দেয়া হয়েছে, জাহান্নামের আযাবের ধমক দেয়া হয়েছে, শরীয়তের হুদুদ, কিসাস, কাফফারাতের কথা বলা হয়েছে। এগুলো কবিরা। রাসূলের সরাসরি আদেশ, ওটা লঙ্ঘন করা কবিরা। তাহলে আপনি গুনাহ করলেন, দাড়ি কামালেন, টাকনুর নিচে কাপড় পরলেন, আপনি চোখের খেয়ানত করলেন, আপনি নামাজ তরক করলেন, যথাযথ নিয়মে পড়লেন না, তাহলে আপনি মুত্তাকি হলেন কেমনে? মুত্তাকি হতে হলে গুনার কাজ পরিত্যাগ করতে হবে। আমার ভাইয়েরা, এখন আমরা যদি নিজেকে প্রশ্ন করি, যেইভাবে রোজা রাখা দরকার তাকওয়া, ইমান, ইহতিসাবকে সম্বল বানায়া, সেভাবে আমরা কয়জন পেরেছি? কতটুকু পেরেছি? কোনো রকমের কসুরি ত্রুটি কি হয় নাই? আমরা ত্রুটি হয় নাই এমন দাবি করার সাহস কয়জনে রাখি? ত্রুটি হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, শাওয়াল মাসের চাঁদ যখন উঠবে তখন তুমি কিছু সাদাকাতুল ফিতির আদায় করে দিও, তাহলে তোমার রোজার মাঝে যে ত্রুটিগুলো ছিল ওই সাদাকার কারণে আল্লাহ তাআলা ত্রুটিগুলো মুছে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য সাদাকাতুল ফিতির গরিবের স্বার্থে না, এটা নিজের স্বার্থে আদায় করা উচিত। আমরা চাই আমাদের সবগুলো রোজা আল্লাহ যেন কবুল করেন, ঠিক না? আর ত্রুটিওয়ালা থাকলে তো কবুল হইতে ঝামেলা আছে। এটা বিশাল একটা সুযোগ এনে দেবে, 1 নাম্বার কারণ। 2 নাম্বার হচ্ছে ওয়াতুমাতাল লিল মাসাকিন, যে গরিব মানুষগুলো আমাদের ডানে বামে আছে, তারা ঈদের দিন মানুষের কাছে ভিক্ষার হাত পাতুক, এটা আল্লাহর হাবিব পছন্দ করেন নাই। ইসলাম চমৎকার এক ধর্ম, যেই ধর্ম মানুষের জীবনের বিষয়ে ভাবে, জীবন ঘনিষ্ঠ, মানবতার কল্যাণ নিয়ে ভাবে। ঈদের দিন কোনো ভিক্ষুক মানুষের বাড়িতে গিয়ে ভিক্ষার হাত পাতবে, আল্লাহর হাবিব বলেন এটা আমি চাই না। তাই তোমরা শাওয়ালের চাঁদ দেখলে নিজ দায়িত্বে গরিবের বাড়িতে সাদাকাতুল ফিতির আদায় করে দাও, যেন কমপক্ষে সেদিন মানুষ ভিক্ষার হাত পাতার প্রয়োজন না হয়। তাদের খাবারের ব্যবস্থা করে দাও, সাদাকাতুল ফিতির আদায় করো। তাহলে তোমার সন্তান ফিরনি পায়েস খাচ্ছে, তোমার বাড়ির পাশের গরিব মানুষ সেও চাইলে
পিন্নি পায়েসের ব্যবস্থা হবে। তোমার ছেলে টুকটুকে লাল জামা গায়ে দিয়েছে, নতুন কাপড় কিনে দিয়েছ, ওই গরিব মানুষটাকে সাদাকাতুল ফিতির দাও, তাহলে সে চাইলে ওই চাল বিক্রি করে, খেজুর বিক্রি করে, অথবা টাকা যদি নগদ দাও, ওই টাকা দিয়ে সেও তার সন্তানের জন্য নতুন কাপড় কেনার সুযোগ থাকবে। ঈদ পৌঁছে যাবে পৃথিবীর সকল মুসলমানের ঘরে সমানভাবে। সুবহানাল্লাহ। একটা দিন পৃথিবীতে ভিক্ষুক থাকবে না মুসলমানদের মাঝে, সেটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। কিন্তু আমরা অভ্যাসগত কারণে পারি না। আমাদের কিছু ভিক্ষুক আছে অভ্যাসগত, ওরা 5 লাখ টাকাও দিয়ে দেন, পরের দিন ভিক্ষা আবার করব, ওইটা সুদে লাগাই আইবা, ব্যাংকে জমা রাইখা। ঈদের দিনও ঈদগাহের সামনে এবং মসজিদের সামনে ভিক্ষুক দাঁড়ায় থাকে না। সদকাতুল ফিতর আমরা দিয়েছি, তারপরও আসবে ওরা। এটা আমাদের জাতিগত অভ্যাস, এটা পরিতাপ। অথচ একদিনের খাবার যার কাছে আছে, সে তো ভিক্ষার হাত পাতার কথা নয়, যার আগে একদিন খাইয়া লই, 2 দিন বাঁচবো কি না সেটাও তো জানি না। ওই যে আপনারা ইসলামের ইতিহাস শুনেছেন, কাদের মাঝে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা নিয়ে ঘুরত, কোনো ভিক্ষুক খুঁজে পেত না। এ কথার অর্থ সবাই কোটিপতি হয়ে গিয়েছে তা নয়। এ কথার অর্থ হলো দেয়ার লোক আছে, নেয়ার লোক নাই। এই ভাই জাকাতের টাকা নেবেন? বলে না না, আমার তো 1-2 দিনের খাবার আছে, আলহামদুলিল্লাহ, কেন নেব? যদি এই মানসিকতা তৈরি হতো তাহলে ভিক্ষুক কমে যেত। আর যারা সাদকাতুল ফিতর দেয়া দরকার সবাই যদি দিত, তাহলে তাদের অভাবও কমত। আল্লাহ রাসূল চান মানুষের বাড়িতে ঈদ পৌঁছে যাক, এই জন্য সাদাকাতুল ফিতর দিতে হবে। এখন সাদাকাতুল ফিতর কারা দেবে? সাদাকাতুল ফিতরের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। নারী, পুরুষ, ছোট বড়, স্বাধীন, গোলাম, সবাই সাদাকাতুল ফিতর দিতে হবে। এখানে বিশ্বনবী বলেননি যে এত টাকা থাকলে দিতে হবে, এত টাকা থাকলে দিতে হবে না। যাকাতের ব্যাপারে বিশ্বনবী বলছেন যে 40 টাকা 1 টাকা, শতকরা 2.5 টাকা। 40 টাকা 1 টাকা যদি হয়, 80 টাকা 2 টাকা, আরও 20 টাকা 50 পয়সা। তিনি নির্ধারণ করে দিয়েছেন, 200 দিরহাম থাকলে তুমি এত দিবা, 100 দিরহাম থাকলে এত দিবা, 40 দিরহাম থাকলে এত দিবা, নির্ধারিত বলেছেন নিসাব। কিন্তু সাদাকাতুল ফিতরের ব্যাপারে বিশ্বনবী কোনো নিসাব নির্ধারণ করেন নাই। খুব ভালো করে শুনবেন, এই কথাগুলো আগের জানা এলমের সাথে কন্ট্রাডিক্টরি তৈরি করবে, কন্ট্রাডিকশন তৈরি করবে। এটা কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক। আজীবন শুনে আসছেন অনেকেই যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তলা রূপা অথবা তৎসমমূল্যের সম্পদ অতিরিক্ত থাকলে যেমন যাকাত দিতে হয়, ঠিক ওই রকম নেসাব থাকলে সাদাকাতুল ফিতর দিতে হয়। এর পক্ষে কোনো দলিল নেই। এই কথাটা একদল আলেম যাকাতের উপরে কিয়াস করে বলেছেন, কিন্তু সুন্নাহ হাদিস হচ্ছে ধনী, সুন্নাহ হাদিস হলো পুরুষ, নারী, ছোট বড়, স্বাধীন, গোলাম সবাইকে দিতে হবে। কোনো নেসাব নির্ধারণ রাসূল করেননি। এই জন্য অধিকাংশ আলেমের বক্তব্য হলো ওয়াহিয়া ফরিদাতুন আলা আম্মাতিল মুসলিমিন ওয়া ইন ইসতাতা আলা আদাইহা। এটা সকল মুসলমানের জন্য দেয়া বাধ্যতামূলক, যদি দেয়ার সামর্থ্য থাকে। এই সামর্থ্যটাই হলো মিকদার, সামর্থ্যটাই হলো নেসাব। সামর্থ্য মানে 52.5 ভরি রূপা নয়, এটা পাইলেন, ওটা কোথায় পাওয়া গেল? এটা জাস্ট কিয়াস। আমরা অন্যদের মতের প্রতি শ্রদ্ধা পোষণ করব। যারা কিয়াস করে বলেছেন তাদেরও কিয়াসটাও একটা দলিল। কিন্তু আমরা বলতে চাই 52.5 তলা রূপার মূল্য বর্তমান মার্কেটে ধরেন 50,000 টাকা, 7.5 ভরি স্বর্ণের মূল্য 2.5 থেকে 3 লাখ টাকা। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যাকাত দেওয়ার জন্য কি সাদাকাতুল ফিতর দেওয়ার জন্য কি 50,000 টাকা লাগে? কথা বলেন না কেন? এত টাকা লাগে?
বাংলাদেশ গভর্নমেন্ট এবার ঘোষণা করছে সর্বনিম্ন কত, সর্বোচ্চ 2200। যদি একজন লোক সামর্থ্য কম থাকার কারণে সর্বনিম্নটা দেয়, তার মাত্র 70 টাকা দরকার আছে, ধরেন 30,000। 50,000 থাকলে 52.5 ভরি রূপার দাম হতো, তার কাছে আছে 30,000, আছে 40,000, আছে 45,000। 45,000 টাকা থাকার পরেও সে ভাবলো আমার তো আর 52.5 ভরি রূপার টাকা হয় না, তা আমার সদকাতুল ফিতর দেয়া লাগবে না। অত সদকাতুল ফিতরের কোনো নেসাব রাসূল নির্ধারণ করেন নাই। যারা কিয়াস করেছেন তারা একটি হাদিসকে দলিল হিসাবে এনেছেন। সহিহ বুখারীতে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদাকাতা ইল্লা আন যহরি গিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বাবলম্বী নয় ওই ব্যক্তির সাদাকা নাই। আচ্ছা, স্বাবলম্বী হওয়ার জন্য কি 52.5 ভরি রূপা থাকা লাগবে? অর্থাৎ যার সামর্থ্য নাই তার জন্য সাদাকাতুল ফিতর নাই। এই সামর্থ্যের অর্থ 52.5 ভরি, এটা কোথায় পাওয়া গেল? সামর্থ্য মানে তো হলো, এই জন্য ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অধিকাংশ আলেমরা বলেছেন, যদি একজন ব্যক্তির কাছে ঈদের দিন খাবার দাবার করার মতো টাকা পয়সার খাবার দাবার থাকে, তার পরিবার পরিজনকে মেনটেন করার মতো থাকে, ওই ব্যক্তির কাছে অতিরিক্ত খাবারও থাকে, এই খাবার দিলে সে ভিক্ষুক হবে না, সায়েল হবে না, গরিব হয়ে যাবে না, সামর্থ্য আছে, তাহলে তার জন্যই সাদাকাতুল ফিতর দেয়া ফরজ। এখন যাদের উপরে ফরজ নয়, ওই কেয়াস ধরে আপনি মাসালা নিলেন, আপনি ওই মাসলাকের আলেমদের অনুসরণ করলেন যে হুজুর আমি 52.5 ভরিতে আসি, আমি আপনার সাথে কিছুক্ষণের জন্য একমত হয়ে বলি ঠিক আছে আপনার উপর ফরজ নয়, কিন্তু যদি 70 টাকা আপনি দিতেন তাহলে নফল সওয়াব পাওয়ার সম্ভাবনা আছে না নেই? তো লস তো হইল না, কিন্তু কেয়াসটা ভুল ছিল। বাস্তবতা হলো আপনার সামর্থ্য আছে, আপনাকে দিতে হবে ফরজ, আপনি কেয়াস আমল করেছেন, আপনি ভুল করেছেন, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি ফরজ তরককারী। এই জন্য যখন কোনো মাসালা এমন হবে যে এটা জায়েজ ওইটা হারাম, তখন আমরা জায়েজ কাজ আর করবো না, হারামকে ভয় পাবো। যখন বলা হবে এটা ফরজ ওইটা জায়েজ, তখন আমরা জায়েজের কাছে যাব না, আমরা ফরজের কাছে যাব। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের প্রতি সাজেশান হলো, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন আমরা সবাই সাদাকাতুল ফিতর আদায় করব। এবার আসুন, আপনারা যারা সাদাকাতুল ফিতর দেবেন না বা আগেও দেন নাই, যে আপনার 52.5 তোলা রূপা ছিল, এত টাকা ছিল না, এবার আপনাকে প্রশ্ন করি, আপনার রোজা তো ভুল হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? তো না দেওয়ার কারণে রোজাগুলো ভুল থেকে কত মুক্ত হলো না? যারা গরিব মানুষ, ধরেন মাত্র 10,000 টাকা আছে, মাত্র 20,000 টাকা আছে, এখন সে ভাবলো আমার এত কম, আমার লাগবে না, হুজুররা বলছে লাগবে না। এখন 70 টাকা সাদাকাতুল ফিতর না দেওয়ার কারণে ওই গরিব মানুষের রোজাগুলো ভুল সহই থেকে গেল। এই জন্য আমরা যারা চাই যে আমাদের রোজাগুলো কবুল হোক, যাদের পকেটে অতিরিক্ত 70 টাকা আছে, আমি বলবো আপনি এটাও সাদাকা দিয়ে দেন। এবার একটি হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম আবু দাউদ হযরত সালাবা বিন আবি সগীর থেকে রওয়ায়াত করছেন, তিনি তার পিতা থেকে, আম্মা ফাকিরুকুম ফায়ারুদ্দুল্লাহু তাআলা ইলাইহি আকসারা মা আতা ওয়া আম্মা গানিয়ুকুম ফায়ুযাক্কিহুল্লাহ। তোমরা যারা ধনী তোমরা যাকাত দিবে, সাদাকাতুল ফিতরকে এখানে যাকাতুল ফিতর বলা হচ্ছে, তোমরা সাদাকা দেবে, তাহলে আল্লাহর মাধ্যমে তোমাদের রোজাগুলোকে পবিত্র করে দিলেন। আর যারা তোমরা গরিব আছো, আমি তোমাকে বলবো তুমিও সাদাকাতুল ফিতর দাও, কারণ তোমার রোজার মাঝেও ভুল আছে, সেটা পবিত্র হোক। এবার তুমি ভাববা আমি গরিব, আমি দিয়ে দিলে খাবো কি? তখন রাসূল বলেন, তুমি যা দিয়েছ আল্লাহ তাআলা তোমার ঘরের চেয়ে আরো বেশি ফিরাইয়া দেবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ হাদিস নাম্বার 1619। যে ফকিরকে পর্যন্ত উৎসাহিত করা হয়েছে, কারণ ফকিরের রোজার মাঝেও ভুল আছে, ত্রুটি আছে,
পবিত্র হয়ে যাক। আর গরিব, তার ঘরে 3.5 কেজি চাল আছে, অতিরিক্ত সেটা দিয়ে দেখ। এখন আমরা যারা ধনী আছি, আমরা কি গরিব তালাশ করব না সাদাকাতুল ফিতরের জন্য? তো আল্লাহ তার ঘরে আরও বেশি পৌঁছায় দেবেন। যেই হাদিসে গরিবদেরকে পর্যন্ত সাদাকাতুল ফিতর দিতে উৎসাহিত করা হলো, সেখানে আমরা 52.5 বড়ি 7.5 বড়ির কথা বলে আমরা 40,000 টাকার মালিক, 30,000-এর মালিক, গড়ের মাঝে 10 মণ চাল আছে ধরেন। 10 মণ চালের বাজার মূল্য এখন কত? 2,000 করে যদি মোটা চাল হয়, তা 10 মণের দাম মাত্র 20,000 টাকা। সে বলল 20,000 টাকা আমি সাদকাতুল ফিতর করতে দেব, আমার উপর ওয়াজিব না। সাদকাতুল ফিতর দিতে কি 10 মণ চাল লাগে? যেখানে গরিবকে দেওয়ার জন্য বলা হলো, সেখানে 10 মণওয়ালাও দেয় না। এবার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বলুন তো, ওই কেয়াসের উপরে আমল করার কারণে আমরা কি জিতছি না ঠকছি? আমরা ঠকে চলছি। এই জন্য আমরা ঠকার পক্ষে থাকতে রাজি নাই। অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, আমরা সকলে জানি রাসূলের একটা জয়ীফ হাদিসের মূল্য কেয়াসের উপরে। একটা সহিহ কেয়াসের তুলনায় জয়ীফ হাদিসের মূল্য বেশি। এই জন্য যখন আমরা হাদিস পেয়েছি যে আল্লাহর হাবিব গরিবদেরকে পর্যন্ত উৎসাহিত করেছেন, সুতরাং আমরা নেসাবের দিকে তাকাবো না। যাদেরই দেয়ার সামর্থ্য আছে আমরা সবাই সাদাকাতুল ফিতর আদায় করব ইনশাআল্লাহ। এটা করতে থাকবেন, মানুষকে বুঝাবেন। আমার ভাইয়েরা, এখন কি দেবেন? সাদাকাতুল ফিতরে আমরা কি টাকা দেব নাকি আমরা মাল দেব? বিশ্বনবীর পক্ষ থেকে মোট 6টি বস্তু দিয়ে সাদাকাতুল ফিতর আদায়ের নির্দেশনা আছে। হাদিস বললে লম্বা হবে, তাই সংক্ষেপে বলে দিলাম অনুবাদ। গম, নেফসেসা, অদ্দসা, আর বাকি 5টা খেজুর, পনির, জব, কিশমিশ, খাবার। এই হলো 5। গম সহ মোট কত হলো? 6। 6টি জিনিস দিয়ে তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো। গম ব্যতীত বাকি 5টার ব্যাপারে বলা হয়েছে 1 সা। তা আপনারা চাইলে 1 সা পরিমাণ খেজুর দিতে পারেন, 1 সা পরিমাণ পনির দিতে পারেন, 1 সা পরিমাণ জব দিতে পারেন, 1 সা পরিমাণ কিশমিশ দিতে পারেন, 1 সা পরিমাণ খাবার, মানে বাংলাদেশে প্রচলিত খাবারের নাম হলো ভাত, এর মানে চাল দিতে পারেন। আর গম দিতে চাইলে অর্ধসা পরিমাণ গমও দিতে পারেন। এটা হাদিসে বলা হয়েছে, দেয়ার সুযোগ নিশ্চয়ই আছে। একদল আলেম বলেন, রাসূল যেহেতু এই 6টা বস্তু বা 5টা বস্তুর নাম বলেছে, পরবর্তীতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগে এসে গম যোগ করা হয়েছে। সহিহ বুখারীতে এসেছে, যখন উনি মদিনায় আসলেন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে, তখন তিনি বললেন যে এই এলাকার গরিবেরা গমের টাচ পায় না, গম অনেক দামি জিনিস, ভিআইপি খাবার। তা আমি মনে করি তোমরা যদি চাও তাহলে অর্ধসা গম আদায় করলেও জাকাতুল ফিতর হিসাবে আদায় হয়ে যাবে। ইবনু আমর বলেন, ফাজআলান নাস ইদলাহু মুদ্দাইনি মিন হিন্তা। উনার আলোচনা শোনার পরে লোকজন এবার অর্ধসা গম দেয়া শুরু করলো, কারণ গরিবেরা গমের রুটি খেতে পেত না। গম উৎপাদন ছিল খুব কম, খেজুর উৎপাদন ছিল খুব বেশি, জবের উৎপাদন ছিল বেশি, কিশমিশের উৎপাদন ছিল, আঙ্গুর বাগান আছে, কিশমিশ হয়ে যেত, কিন্তু গমের উৎপাদন কম। তিনি বললেন যে না, গরিবদেরকেও কমপক্ষে বছরে 1 দিন একটু রুটি খাইতে দাও। উনি গরিবের কল্যাণ চাইলেন, অর্ধসায়ের ঘোষণা করলেন। এই 6টা দেওয়ার সুযোগ আছে, তাই তারা বলেন এটাই দেবে। রাসূল বলেছেন যেটা, আমরাও করব সেটা। এর বাহিরে টাকা পয়সা দেয়া যাবে না, টাকা পয়সা দিলে আদায় হবে না। একদল আলেমে ফতোয়া দিয়েছেন, কিন্তু তার বিপরীতে আরেক দল আলেম বলেছেন টাকা পয়সা দিলেও আদায় হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ আল্লামা হাসান বসরি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, উনি, হযরত আতা, ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, সুফিয়ান আস-সাউরি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজেও বলেছেন যে যদি কেউ তার মূল্য দিয়ে আদায় করে তাও আদায় হবে।
বর্তমান বিশ্বের সবচেয়ে মকবুল মুস্তাহিদ, যাকে সকল অঙ্গনের লোকেরা গ্রহণ করে সম্মান করে, ওনার নাম আল্লামা ইবনু তাইমিয়া। উনিও বলেছেন টাকা দিয়ে আদায় করলে আদায় হবে, বরং টাকা দিয়ে আদায় করার মাঝে গরিবের উপকার বেশি। দলিল হযরত মুআজ বিন জাবালের হাদিস। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীতে এসেছে, উনি ইয়ামানের গভর্নর ছিলেন। উনি ইয়ামানে যখন সাদাকাতুল ফিতির আদায় করতেন তখন ইয়ামানবাসীদেরকে বলতেন, ইতুনি বিআরদি সিয়াবিন খামিসিন আও লাবিস, তোমরা খেজুর না দিয়া, জব না দিয়া আমারে কিছু কাপড় দাও। একশা পরিমাণ খেজুরের মূল্য যত, ওই মূল্যের কাপড় আমাকে দাও। এই কাপড় দেয়া তোমাদের জন্য সহজ, কারণ তোমাদের এলাকায় কাপড় অ্যাভেলেবেল উৎপাদিত হয়, কিন্তু মদিনা এলাকায় কাপড় কিনে আনা লাগে। এই কাপড় যদি আমি মদিনায় গিয়ে রাসূলের সাহাবীদেরকে দেই, তাহলে এটা সাহাবীদের জন্য খায়রুল লিআসহাবিন নবী বিল মাদিনা, তাদের জন্য উপকারী বেশি হবে। তো রাসূলের সাহাবী মুআজ তিনিও জানেন রাসূল বলছে খেজুর, জব, পনির, কিশমিশ, উনি কয় কাপড় দেও। তাহলে বোঝা গেল গরিবের জন্য যা কল্যাণকর, ওই কল্যাণের চিন্তা করে বস্তু না নিয়ে তার মূল্য নেওয়া জায়েজ আছে। এবার আমাদের বাংলাদেশের দিকে তাকান, আমরা যদি কিশমিশ, জব, খেজুর এগুলো দেই, গরিব যত খুশি হবে। ওই জায়গায় টাকা দেই, খুশি সমান হবে না বেশি হবে? তো যেই গরিবের কল্যাণ ইসলাম চাচ্ছে, ওই কল্যাণের দিকে তাকিয়ে ওলামাদের বড় একটি অংশ বলছেন চাইলে তার মূল্য দেয়া যাবে। ইমাম বুখারী সহ একমত, ইবনু তাইমিয়া সহ একমত। গরিবের মাসলাহা, গরিবের কল্যাণ। এবার বলুন তো, ঈদের দিনকে আমরা শুধু ভাত খাই নাকি একটু মাংস খাই? কথা কইবেন না? মাংস খাই। তো শুধু গরিবরে চাল দিলে হে মাংস কিনবো কি দিয়া? চাল বেচা লাগবো। আচ্ছা, ঈদের দিনকে আমরা শুধুমাত্র ভাতই খাই নাকি একটু পোলাও, কোরমা, সেমাই, ফিরনি এসব কি খাই না আমরা? তো গরিব কি খাইতে চায় না? তো আমরা সবাই মিলে চাল দিলাম, সে দুধ কিনবে কি দিয়া? সেমাই কিনবে কি দিয়া? তোমাতুন বলতে শুধুমাত্র খাবার চাল বোঝানো হয়নি, ডাল বোঝানো হয়নি। তোমা বলতে সকল খাবার বোঝানো হয়। যদি আমরা ওই 6 প্রকারের জিনিস তার পরিবর্তে টাকা দেই, টাকা দিয়া 6 প্রকার কেন 100 প্রকার জিনিস কেনার সুযোগও আছে। যেই গরিব যেটা কিনতে চায় তার জন্য সেটা কেনারই সুযোগ আছে। এই জন্য ইবনু তাইমিয়া, ইমাম বুখারী, আল্লামা ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, তিনিও বিভিন্ন এলাকায় সার্কুলার করেছেন গভর্নরদের কাছে, তোমরা টাকাও নিতে পারো সাদাকাতুল ফিতির। যখন ওলামাদের দুই বিষয় ইখতিলাফ থাকবে, ইখতিলাফের পিছনে দলিল থাকবে, তাহলে আমরা তখন বিপরীত মত পোষণ করার অধিকার আমাদের থাকবে, কিন্তু অন্য মতকে অশ্রদ্ধা করা ঠিক হবে না। এখন আপনারা যারা টাকা দিয়ে আদায় করছেন, আপনারা আদায় করতে পারেন, কোনো অসুবিধা নাই। যদিও ইদানিংকালে আমরা ফেসবুকের কল্যাণে কিছু কিছু আলেমের বক্তৃতা শুনছি, টাকা দিলে হবে না। এই জন্য মূলত কথাগুলো এখন বলা লাগছে, না হয় বলার প্রয়োজনও ছিল না। এখন আমরা কি পরিমাণ দেব, সেটা হলো সা। সা বাংলাদেশে পরিচিত জিনিস নয়। সা মানে হলো একটা পাত্র, যেই পাত্রটা ইরাকে একরকম, দেমাস্কে আরেক রকম। বাংলাদেশে খুশি, কাঠা একসময় ধান বিক্রি হতো, নাম শুনছেন না আপনারা? সবাই শোনে না, 2-1 জন মাথা নাড়ছে, শোনে নাই। আমাদের কুমিল্লাতে আছে কাঠা, খুশি। 16 খুশিতে 1 কাঠা, 18 খুশিতে 1 কাঠা, কোনো এলাকায় 22 খুশিতে 1 কাঠা, এরকম ধান খুশিতে ভরে বিক্রি করত। এই পাত্রকে বলা হয় সা। এখন তো ওজন 1 মণ 2 মণ। আজ থেকে 20-30 বছর আগে ধান ওজন করে মনে বিক্রি হয়েছে, এটা আমরা দেখিনি। ওই সায়ের ভিন্নতা আছে। কেউ বলছেন 2 কেজি 400 গ্রাম, কেউ বলছেন 3 কেজির কাছাকাছি, কেউ বলছেন 3 কেজি, কেউ বলছেন 3 কেজি 300 গ্রাম। তো বাংলাদেশে
3 কেজি 300 গ্রামকেই তারা ধরে তারপরে অর্ধসা 1 কেজি 665 গ্রাম হিসাবে 70 টাকা গমের মূল্য ঘোষণা করেছে। অর্ধসা গম দেবেন। এখন প্রশ্ন হলো, অর্ধসা গম দেবে যে ব্যক্তির কাছে 50,000 টাকা আছে সেও 70 টাকা, যার আছে 5 লাখ সেও দেবে 70 টাকা, যার আছে 5 কোটি সেও দেবে 70 টাকা, যার আছে 100 কোটি সেও দেবে 70 টাকা। এটা কি কথা হলো? একসময় বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন ঘোষণা করতো এবার সদকাতুল ফিতির 55 টাকা, এবার 40 টাকা, কিন্তু ইদানিংকালে আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছর ঘোষণা করছে সর্বোচ্চ এত, সর্বনিম্ন এত। কারণ হচ্ছে 6টি জিনিসের মূল্য পৃথিবীর কোনো দেশে কখনো বিশ্বনবীর যুগও সমান ছিল না। 1 সা খেজুর যত, 1 সা জব তত, 1 সা জব যত, 1 সা কিশমিশ তত। এটা রাসূলের যুগও ছিল না। বিশ্বনবী একটা জিনিস বলতে পারতেন, কিন্তু একটা না বলে 5-6টা কেন বললেন? 6টা বলার কারণ মানুষের সামর্থ্যের মাঝেও তারতম্য আছে। যার সামর্থ্য সবচেয়ে কম সে দেবে অর্ধসা, যার সামর্থ্যের একটু বেশি সে দেবে 1 সা পরিমাণ খেজুর, যার সামর্থ্য আল্লাহ বেশি দিছে সে দেবে 1 সা পরিমাণ পনির, যার সামর্থ্য সবচেয়ে বেশি সে দেবে 2200 টাকা। ইউসুফ আব্দুল্লাহ হারুন, সালমান এফ রহমান, যারা বিলিয়নার, মাল্টি বিলিয়নার, ওরাও 70 টাকা দেবে। এটা ইনসাফ হতে পারে না। এখন আপনারা যারা আজকের মসজিদে আছেন সবার কি সামর্থ্য সমান? এই জন্য যাদের সবচেয়ে কম তারা দেবেন 70 টাকা, আর যাদের সামর্থ্য আল্লাহ আরও বেশি দিয়েছে আপনি ভাবেন আপনি ওই 6টার কোনটা দেবেন। যেমন গতকালকে আমাকে একজন ফোন দিয়েছে, দিয়ে বললেন, হুজুর আমি তো সাদাকাতুল ফিতির দেব, একটু বলুন তো কোনটা দেব। তো আমি বললাম সর্বনিম্ন 70, সর্বোচ্চ এবার 2200। তাহলে আমি 2200টাই দেবো। বলি ঠিক আছে, আপনার সামর্থ্য ভালো, আপনি 2200টাই দেন। তাহলে আপনাদের ওই যে এই বেটার আমি বলিনি, সে শুনে বলো তাহলে হুজুর আমি 2200। আমি বলি হ্যাঁ আপনি 2200 দেন। কারণ যত বেশি দেবেন ঠকবেন না জিতবেন। আমরা কিন্তু এখানে কম বুঝি, অথচ আমরা নিজেরা ঠকবো না, আমরা জিতবো। তাহলে আমরা এটা 1 সা পরিমাণ দেব। এখন কখন দেবেন এ বিষয়ে 4টা মাসালা। কখন দেয়া হবে এ বিষয়ে 4টি মাসালা। একটা হলো সুন্নাহ, আর একটা জায়েজ, আর একটা মাকরুহ, আর একটা হারাম। সুন্নাহ হলো চাঁদ দেখার পর থেকে ঈদগাহে আসার আগ পর্যন্ত, এটা হলো সুন্নাহ। জায়েজ হলো 1-2 দিন আগ থেকে ঈদগাহে আসার আগ পর্যন্ত। মাকরুহ হলো ঈদের জামাতের পরে সূর্য ডোবা পর্যন্ত। হারাম হলো তার পরে দেয়া। এখন আমাদের জন্য জায়েজটাই বেশি মানে সুবিধা আর কি, কারণ ঈদের চাঁদ ওঠার পরে ভিক্ষুক পাওয়া সময় কম, তো ঈদের চাঁদ দেখার পরে ঈদগাহে আসা পর্যন্ত রাতটা পাওয়া গেল, পরের দিন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পাওয়া গেল। তো তখন সাদাকা আপনার দেয়ার চিন্তা আছে, কিন্তু ভিক্ষুকের আগে আইসে চাইয়া গেছে, আপনি কইছেন দেবো না, সুন্নাত মানমু। সকালে আইসো, সকালে ভিক্ষুক আর আসলো না, আপনিও পাইলেন না, তাহলে দেয়ার সুযোগটাও থাকলো না। এই সুন্নাহটা মেনে চলা একটু কঠিন, যারা পারবেন তারা করবেন। তবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, উনি 2 দিন 1 দিন আগ থেকে সাদাকাতুল ফিতির আদায় করা শুরু করতেন। তা আপনারা চাইলে 1-2 দিন আগ থেকেও আদায় করা শুরু করতে পারেন, কিন্তু ওয়ালা ইয়াজুজু তাজিলুহা আকসারা মিন যালিক। উলামায়ে কেরামের ফতোয়া হলো এর চেয়ে বেশি দিন আগে সাদকাতুল ফিতির দেয়া জায়েজ নাই। 10 দিন আগে দিয়ে দেবেন, 7 দিন আগে দিয়ে দেবেন। কেন জায়েজ নাই? কারণ বিশ্বনবীর হাদিস, আগনুহুম মিনাত তাওয়াফি হাদাল ইয়াউম, তোমরা ঈদের দিন যেন ভিক্ষা করা না লাগে সে ব্যবস্থা করো। এখন 7 দিন আগে দিলে বেটা 7 দিন আগে খেয়ে বসে থাকবো, গরিব মানুষ তো। 10 দিন আগে দেবেন, 10 দিন আগে খেয়ে বসে থাকবে, ঈদের দিন ঠিকই ভিক্ষা করবে। তো সাদকাতুল ফিতরের উদ্দেশ্য ছিল ঈদের দিন যেন কমপক্ষে ভিক্ষা করা না লাগে। তাই আপনি 1 দিন আগে দেন, 2 দিন আগে দেন, কিন্তু এর চেয়ে বেশি আগে দেয়া জায়েজ হবে না।
এখন যারা আগে দিয়ে দিচ্ছেন, দু একজন কিন্তু এমন আছেন যারা 10 দিন আগে বাড়িতে টাকা পাঠিয়ে দিচ্ছেন, গরিবদেরকে দিয়ে দিচ্ছেন। তাদের ব্যাপারে আমরা যা বলতে চাই সেটা হচ্ছে হারাম হয়নি। না জায়েজ মানে হারাম না, না জায়েজ মানে সুন্নাহর খেলাফ। আর হারাম হলো তো আমরা বলতামই হারাম। আপনার কাজটা খেলাফে সুন্নাহ হয়ে গেছে, এই জন্য যা করে ফেলছেন আদায় হয়ে গেছে খেলাফে সুন্নাহ সহ, কিন্তু ভবিষ্যতে আর এই কাজ করবেন না। একদিন দুদিন আগ থেকে দেয়া শুরু করে দেবেন। আর ঈদের জামাতে আসার আগে নিশ্চয়ই রাসূল বলেছেন, মান আদ্দাহা ক্বাবলাস সালাহ ফাহিয়া সাদাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বাদাস সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। ঈদের নামাজের পরে যদি দেয় এটা সাধারণ সাদাকা হিসাবে গণ্য হবে। ওলামায়ে কেরাম বলছেন এটা মাকরুহ। আর ঈদের দিন চলে গেছে তারপরে দেবেন তাহলে হারাম, কবিরা গুনাহ। আমরা আশা করি এই কাজ করি না কেউ। তবে যদি ঈদের দিন চলে যায় তাহলে কি দেবেন না? ওলামায়ে কেরামের ফতোয়া নিশ্চয় দেবেন। নামাজ কাজা হয়েছে, ফরজ এমন ফরজ, ঠিক না দিলে তা দেয়াও ফরজ। তবে সময় মতো না পড়ার কারণে গুনাহ হয়ে গেছে, তাওবা করতে হবে। আপনি ঈদের দিনও কমপক্ষে না দেওয়ার কারণে পরে দিলে আপনাকেও তাওবা করতে হবে। আমরা আশা করি সাদাকাতুল ফিতির সংক্রান্ত মাসাইলগুলো ক্লিয়ার করতে পেরেছি। এরপরও যদি কারো অন্য জানা থাকে পরবর্তীতে প্রশ্ন করে জেনে নেবেন। এবার সংক্ষেপে ঈদের সাথে সম্পৃক্ত কিছু সুন্নাহ বলছি। ঈদের সাথে সম্পৃক্ত সুন্নাহ হলো 13টা। কয়টা? 13টা। আপনাকে জানতে হবে, আপনাকে মানতে হবে। তবে এই মানাটা কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নাহ। এর সাথে সম্পৃক্ত নিয়ম কানুন। সুন্নাহ বলতে তরিকাকে বুঝাইছি আমি। কিছু আছে তরিকা যেগুলো মানতেই হবে, যেমন সাদাকাতুল ফিতির দেয়া, এটাও ঈদের নামাজের সাথে সম্পৃক্ত। এটা কিন্তু সুন্নাহ না। এটা কোন পর্যায়ে চলে গেল? এটাকে বলা হয় সুন্নাহ ওয়াজিবা। সুন্নাহ ওয়াজিব বাধ্যতামূলক সুন্নাহ। আর কিছু আছে মানা উত্তম, না মানলে অসুবিধা নাই। 1 নাম্বার সুন্নাহ হলো 29তম তারিখে চাঁদ দেখার চেষ্টা করা। মাস যদি 29 হয় তাহলে চাঁদ দেখার সাথে সাথে আমাদের রোজার মাস শেষ। আল্লাহর হাবিব বলছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। আল্লাহর হাবিবের নির্দেশনার কারণে আমরা চাঁদ দেখব, চেষ্টা করব, এটা সুন্নাহ। যদি আকাশ থাকে মেঘলা তাহলে কেমনে দেখবেন? ফাইন গুম্মিয়া আলাইকুম ফাকমিলুল ইদ্দা ফাইন গুম্মিয়া আলাইকুম ফাকমিলু 30। সহিহ মুসলিমের হাদিস। আকাশ যদি মেঘে ঢাকা থাকে, আবর থাকে, চাঁদ দেখার সুযোগ নাই, তাহলে তোমরা 30 দিন পূর্ণ করো। সন্দেহের উপরে থেকে রোজার মাসকে বিদায় ঘোষণা করো না। 1 নাম্বার সুন্নাহ, চাঁদ দেখার চেষ্টা করবেন। এখন চাঁদ দেখার সাথে সাথে আর একটা সুন্নাহ আছে যেটা আমরা অনেকেই হয়তো জানি না, 2-4 জন হয়তো জানেন। সেটা হলো চাঁদ দেখলে একটা দোয়া পড়তে হয়, বিশ্বনবী পড়তেন। আচ্ছা, এই দোয়াটা জানেন কে কে? একটু আমি হাত তুলে দেখতে চাই। দেখেন দেখেন, এই যে 2-4 জন, মাত্র 2-3 জনে আমরা জানি। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআল হিলাল ফাকাল আল্লাহু আকবার আল্লাহুম্মা আহিল্লাহু বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। শেষ। ছোট্ট দোয়া। আল্লাহর হাবিব যখন চাঁদ দেখতেন, দেখে তিনি বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? ঈদে তাকবীর আছে না? শুধু ঈদুল আজহাতে বাংলাদেশের লোক তাকবীর দেয়, ঈদুল ফিতরও যে তাকবীর আছে এটা চর্চাই নাই। অথচ আল্লাহর হাবিব ঈদুল ফিতরও তাকবীর দিতেন, ঈদুল আজহাতেও দিতেন। চাঁদ দেখে বলতেন আল্লাহু আকবার, তারপরে আবার বলতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। সুনানে দারমির হাদিস আমি শুনেছি। তিরমিজিতে একটু শব্দের পার্থক্য আছে, আরও একটু ভিন্ন শব্দেও এই হাদিস পাওয়া যায়। যেমন তিনি বলতেন বিত্তাউফিক লিমা ইউহিব লিমা তুহিব্বু ওয়া তারদা, এই শব্দ বাড়িয়েও হাদিস আছে। হে আল্লাহ, এই নতুন চাঁদকে আমার ঈমান, আমার নিরাপত্তার কারণ বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার সালামতি, আমার ইসলামের কারণ বানিয়ে দাও। ও চাঁদ,
তোমার আল্লাহ যিনি, আমার আল্লাহও তিনি, রব্বুনা ও রব্বুকাল্লাহ। এই জন্য চাঁদ দেখে বিশ্বনবী দোয়া পড়তেন। মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে না, আপনারা পড়েননি কেন? সুন্নাহ, রাসূল পড়ছে। বের হতে দোয়া আছে না, কেন পড়েছেন? রাসূল পড়েছে। তো চাঁদ দেখে কেন পড়লেন না? দুইজনে শিখলেন কেন? এর কারণ হলো এই বিষয়ের চর্চা নাই। এখন এই দোয়াটা আমি একবার বলেছি আর আপনার মুখস্থ হয়ে গেছে, ব্যাপারটা তো তা নয়। তাই মোবাইলে যারা রেকর্ড করছেন বাড়িতে বসে বসে শুনবেন, এই যে ইউটিউবে রেকর্ড করা হচ্ছে শুনবেন, গুগলে সার্চ দিলে হাদিস পেয়ে যাবেন যে চাঁদ দেখার দোয়া কি, বাংলায় লিখে সার্চ করবে এসে যাবে। এটা সুন্নাহ। ইনশাআল্লাহ আমরা আশা করি এই রোজার চাঁদ থেকে শুরু করব, ঠিক আছে? 3 নাম্বার, তাকবীর দেয়া শুরু হবে। চাঁদ দেখার পর থেকে তাকবীর চলবে। ঈদ উল ফিতরের দিন নামাজে যখন আসবেন, ইমাম সাহেব যখন মিম্বারে ওঠার জন্য বা নামাজ পড়ার জন্য ঢুকবেন, তখন তাকবীর বন্ধ হবে। এর আগে তাকবীর চলতে থাকবে মনে মনে ছোট অক্ষরে, সুযোগ পেলে তাকবীর, সুযোগ পেলে তাকবীর। আর ঈদ উল ফিতরে চাঁদ দেখার পর তাকবীর শুরু হবে। আইয়ামে তাশরিক 13 তারিখ আসরের নামাজ পড়ে তাকবীর দিয়ে তাকবীর বন্ধ হবে। শুধু ঈদ উল আজহা, তাহলে ঈদ উল ফিতরে হবে ইমাম আসা পর্যন্ত। আবার ইমাম যখন ফাইদা কাব্বারা কাব্বারু, ফাইদা খরাজাল ইমাম সাকাতু, ওয়াইদা কাব্বারা ফাকাব্বারু। সাহাবায়ে কেরাম ইমামকে দেখলে, বিশ্বনবীকে দেখলে তাকবীর বন্ধ করে দিতেন। রাসূল যখন আবার তাকবীর দিতেন, ওনার সাথে সাথে তারাও তাকবীর দিতেন। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। মাইকে দেখবেন চাঁদ দেখা গিয়েছে, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এ হলো বাংলাদেশের। আর আরব বিশ্বে যেই চাঁদ দেখা যাবে, তারা চাঁদ যে দেখা গেছে তা বুঝাবেই আল্লাহু আকবার তাকবীর দিয়ে, সুবহানাল্লাহ। মসজিদগুলো থেকে বেশি আসে আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখনই মানুষ বুঝে নেয় কি দেখা গেছে। আর বাংলাদেশে কেমনে বোঝে? রেডিও খুললে ওমন রমজানের ঈদ, রোজার শেষে এই লোক খুশির ঈদ, এই যে পাইয়া গেছি। আর মসজিদের মাইক থেকে আসবে ঈদ মোবারক। অথচ রাসূলের সুন্নাহ কি ছিল? কথা বলে না, কি দেয়া? তাকবীর দেয়া। আমরা সুন্নাহ থেকে দূরে সরে আছি। এরপরে সুন্নাহ হলো আমরা কুশল বিনিময় যখন করব, তখন আমরা রাসূলের সাহাবাদের দোয়া, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সাহাবারা যখন দেখা হতো, প্রত্যেকটারই দলিল আছে, হাদিস, সব হাদিস আছে। সময় কম। সাহাবারা বলতেন দেখা হলে ইজাইল তাকাউ ফাকালা বাদুহুম লিবাদিন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আই সালিহা আমালিনা। দেখা হলে বলতো 1 মাস রোজা রেখেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার আমল, আমার আমল, সব আমল কবুল করুক। এই হলো পারস্পরিক ভাব বিনিময়। তবে যদি কেউ ঈদ মোবারক বলে গুনাহ হবে না, এটা আঞ্চলিক একটি পরিভাষা। আল্লামা বিন বাজ, ইবনে উসাইমিন সহ আধুনিক অনেক আলেম ফতুয়া দিয়েছেন, এটাকে ইবাদত মনে না করে, আঞ্চলিকতা মনে করে যদি কেউ ঈদ মোবারক বলে গুনাহ হবে না। তবে রাসূলের সাহাবাদের উক্তি, দেখা হলে দোয়া করা, এটা হলো সর্বোত্তম রীতি। গোসল করে ঈদগাহে আসবেন, এটা বলা লাগবে না। ঈদ উল ফিতরের দিন কিছু খেয়ে আসবেন, এটা বলা দরকার। ঈদের নামাজের দিন কই এত লাভ নাই, এটা আজকে বলা দরকার। আল্লাহর হাবিব 3টা, 5টা, 7টা বেজোর খেজুর খেয়ে আসতেন। আর ঈদ উল আজহার জামাতে কিছু না খেয়ে যাওয়া সুন্নাহ। এখন যে ব্যক্তি ফামান লাম ইয়াজিদ তামারান ফালইফতির আলা আইয়ি শাইইন মুবাহিন, যার ঘরে খেজুর নাই সে হালাল যেই কোনো জিনিস মুখে দেবে দিয়ে ঈদ উল ফিতরের জামাতে হাজির হবে, এটা সুন্নাহ। আর ঈদ উল আজহার দিন না খেয়ে জামাতে আসা সুন্নাহ, গিয়ে খাওয়া সুন্নাহ। সুগন্ধি ব্যবহার করবেন, উত্তম কাপড়, আপনার যে সবচেয়ে ভালো কাপড় সেটা পরে আসবেন, নতুন হলে আরও ভালো। বিশ্বনবীও ঈদের দিন জুব্বা পরতেন। সকাল সকাল ঈদগাহে আসবেন, প্রতিযোগিতা করে যত আগে আসা যায়। সম্ভব হলে পায়ে হেঁটে আসা সুন্নাহ, এক রাস্তায় আসা আর এক রাস্তায় ফিরে যাওয়া সুন্নাহ। আর বাকি যে সুন্নাহগুলো আছে কয়েকটা, ইনশাআল্লাহ আমরা এটা ঈদের দিনের আলোচনার জন্য বাকি রাখলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বুঝে মেনে চলার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাহ পড়েন নাই সুন্নাহ পড়ে নিন,
পার্সোনাল কথা থাকলে পরে বলিয়েন।